সমাধান হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। হ্যাঁ, এসব ব্যক্তি নিয়ে আমার সাথে কথাই বলবো। এটা যে লিভের যে স্ট্যাটাসে এটা সেখানেই মানে পবিত্র শবে কদরের রাত, যে রাত মুসলমানরা বিশ্বাস করেন হাজার মাসের চেয়েও বেশি বরকত রয়েছে, এই বিশ্বাস রাতকে ঘিরে সারা বিশ্বের মুসলমানরা যখন ইবাদত আর দোয়ায় মগ্ন, ঠিক তখনই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে, বললাম লাক। অপু বিশ্বাস একটি আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় চলে এসেছেন। তিনি বলেছেন, শবে কদরের ওসিলায় সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আর এই ছোট্ট কিন্তু গভীর কথাটি মুহূর্তে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তার কারণ তিনি ভিন্ন ধর্মী একজন নায়িকা, যিনি কিনা ইসলাম ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করছেন এবং পুনরায় যেন ইসলাম ধর্ম গ্রহণেরই চেষ্টা তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালো বেসে যাচ্ছে। চালাচ্ছেন। ভক্তরা বলছেন এ যেন এক ভিন্ন রূপের অপু বিশ্বাস। কিন্তু হঠাৎ কেন এমন বার্তা দিলেন তিনি? তবে কি সাকিব খানের সাথে আবার সাক্ষাৎ বাড়ছে তার? এই কথার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আর ভক্তরা কি বলছেন আজকের ভিডিওতে আমরা জানাবো সবকিছুর বিস্তারিত। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম অপু বিশ্বাস বছরের পর বছর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বিশেষ করে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি একসময় ছিল সবচেয়ে জনপ্রিয়। তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা সম্পর্কে টানপোড়েনে এবং মিডিয়ার আলোচনার কারণে তিনি বহুবার আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত শিরোনামে এসেছেন। তবে এবার বিষয়টা যেন একদমই ভিন্ন। কয়েকদিন আগে একটি অনুষ্ঠান কিংবা সামাজিক মাধ্যমে একটি ছোট্ট বার্তা দেন। সেখানে তিনি বলেন, পবিত্র শবে কদরের রাত আসছে, এই উসিলায় মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে মাফ করে দেন এবং রমজান মাসের জন্য সবাইকে নেক কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো হৃদয়ের দান করেন। এমনই একটি ছোট্ট বার্তা যেন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া। তার কারণ তিনি একজন ভিন্নধর্মী মানুষ হওয়া সত্ত্বেও যেন সে আল্লাহকে বিশ্বাস করে। এই বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন, কারণ সাধারণ মানুষ তার কাছ থেকে এমন ধর্মীয় বার্তা খুব বেশি শোনা যায় না। তবে ভক্তরা বলেছেন এটি তার আন্তরিক অনুভূতি। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। ইসলাম ধর্ম অনুযায়ী এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এবং এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদত থেকে উত্তম। এই কারণেই পৃথিবীর কোটি কোটি মুসলমান এই রাতটিকে বিশেষভাবে পালন করেন। ঠিক এই পবিত্র রাতকে সামনে রেখেই অপু বিশ্বাস এই বার্তা অনেকের হৃদয়ে ছুঁয়ে গেছে, কারণ তিনি শুধু নিজের জন্য নয় বরঞ্চ সবার জন্য ক্ষমা প্রার্থনা করেন। মন্দ দুদিক থেকেই আসলে একটা মানে করেছেন। অপু বিশ্বাসের বক্তব্য ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়া শুরু হয় নানা আলোচনা সমালোচনার ঝড়। কল কাকে করেছিলে ওটা দেখতে চাই। বাহ, খান নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাবো আজকে, আবার জানা পুরাতন নাম্বার। আমার একটা অনেক ভক্ত লিখেছেন, অপু আপু খুব সুন্দর কথা বলেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। আরেকজন লিখেছেন, তার জীবনে অনেক কষ্ট এসেছে, তাই হয়তো তিনি এখন সবাইকে ক্ষমা করে দিতে চান। কেউ কেউ আবার বলেছেন এটি তার জীবনের নতুন উপলব্ধির প্রতিফলন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে তার ক্যারিয়ারে অনুসরণ করছেন তারা বলছেন অপু বিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। অনেকেই মনে করছেন তার জীবনের নানা অভিজ্ঞতাই হয়তো তাকে এমন উপলব্ধি দিয়েছেন, কারণ এক সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিশেষ করে সাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের জীবনকে অনুভব করেছেন এবং নতুন করে সাজানোর চেষ্টা করছেন এবং তিনি বেশি মনোযোগ দিচ্ছেন তার সন্তান ও ক্যারিয়ারের দিকে, কারণ তার সন্তান একজন ইসলাম ধর্মী। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে মানুষ। এই প্রেক্ষাপটে তার এমন একটি মানবিক ও ধর্মীয় বার্তা অনেকের কাছে যেন ইতিবাচক মনে হয়েছে। সবশেষে বলাই যায়, কখনো কখনো ছোট্ট একটি বাক্যই মানুষের মনে বড় প্রভাব ফেলতে পারে। অপু বিশ্বাস এই কথাটি ঠিক তেমনই। শবে কদরের ওসিলায় সৃষ্টিকর্তা যেন সবাইকে মাফ করে দেন, এটি শুধু একটি বার্তা নয় বরং ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার একটি আহ্বান। আপনার কি মনে হয় অপু বিশ্বাসের এই কথাটি কি আপনার ভালো লেগেছে? কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও যেন ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এবং অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে নতুন নতুন আপডেট পেতে আমার পেজে এবং আমার চ্যানেলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।